আচ্ছা ভাবুন তো, কেউ আপনার পূর্বপুরুষের সম্পত্তি দখল করে নিয়েছে, পরে আপনাকে এসে আবার বিক্রি করছে এবং কিছু ডিসকাউন্ট করে দিচ্ছে। কি ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, ঠিক একই জিনিস ঘটছে ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রেও। সরকার প্রথমে এমন সব নিয়ম নিয়ে আনলো যেগুলো দেখে মনে হলো পুরো ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। পরে যখন সুপ্রিম কোর্ট কিছু নিয়ম স্থগিত করলো, তখন অনেকেই ভাবলো আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেলাম। না, মনে রাখবেন, পুরো বিল স্থগিত করা হয়নি। অনেক কঠিন কঠিন শর্ত থেকে কিছু শর্ত স্থগিত করেছে। আসলে ওয়াকফ সম্পত্তি আমাদের কাছ থেকে সরকার নিয়ন্ত্রণ নিতে চাইছে। এখন কিছু ধারা ও নিয়ম স্থগিত করে সেটাকে এমনভাবে দেখানো হচ্ছে যে তারা আমাদেরকে অনেক বড় একটা ডিসকাউন্ট দিয়েছে। তথ্য যেভাবে সাজানো হয় সেভাবেই মানুষের মন মানসিকতা তৈরি হয়। তাই আমাদের সতর্ক থাকতে হবে, শুধু ডিসকাউন্ট নয়, আসল সত্যটা যেন চোখ এড়িয়ে না যায়। ওয়াকফ বিল 2025-এ অনেকগুলো নিয়মের মধ্যে আরেকটা পরিকল্পিতভাবে স্টুপিড নিয়ম আনা হয়েছিল। সেটার বিষয়ে পরবর্তী ভিডিও আলোচনা করা হবে। ততক্ষণ ফলো করে পাশে থাকুন।